মিস্টার বনি সেনগুপ্ত, লর্ড বনি দা মোস্ট লিডিং হিরো। আশা করছি তোমরা বুঝে গেছো বনিদাকে। তো বনিদার নতুন সিনেমা বেরিয়েছে ঝড়, যে সিনেমাটা আমি দেখে আসলাম এই কাঁচ ফাটা চশমাটা পরে। আমি এই চশমাটা পরেই স্পেশাল বনিদার সিনেমা দেখতে যাই, মানে ডাইরেক্ট চোখে লাগে না সিনেমাটা, পোর্ট্রেট করার জন্য। যাই হোক, তো বনিদার ঝড় সিনেমাটা এত সুন্দর একটা সিনেমা হয়েছে, এরকম সিনেমা আমার মনে হয় না আর কেউ বানিয়েছে, আর কেউ বানাতে পারবে। দেখো, কিছু অভিনেতা থাকে যাদের একটা মেন্টালিটি থাকে যে এর পরের সিনেমাতে আমাকে ইমপ্রুভ করতে হবে, আমাকে ভালো ডিরেক্টরের সাথে কোলাবোরেশন করতে হবে, ভালো প্রোডাকশনের সাথে কোলাবোরেশন করতে হবে, ভালো অভিনেতা হতে হবে, এই একটা চেষ্টা থাকে। কিন্তু বনি সেনগুপ্তর সেরকম কিছু নাই ভাই। ও পরের পর সিনেমা কিন্তু ঠিক পেয়ে যাচ্ছে, ডিরেক্টর কে, প্রোডাকশন হাউস কি, গান মারাগ্গা, এরকম একটা মেন্টালিটি ওর। যাই হোক, তো বনি সেনগুপ্তর প্রিভিয়াস যে সিনেমাটা রবিনস কিচেন, সেই সিনেমাটা অতীব জঘন্য একটা সিনেমা ছিল। সেই সিনেমাটা বক্স অফিসে 2000 টাকা কালেকশন করেছিল, টোটাল 2000 টাকা। আমি জানি না এই 2000 টাকা কে সিনেমাটা দেখেছে। তো বনি সেনগুপ্ত কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করে দিয়েছে ভাই। মানে একটা রেকর্ডের দিক থেকে, বক্স অফিসের দিক থেকে একটা বেশি থাকে, একটা কম থাকে। তো কমের দিক থেকে কিন্তু বনি সেনগুপ্ত রেকর্ড করে দিয়েছে, একটা সিনেমা 2000 টাকা কালেকশন করেছে, বুঝতে পারছো? নেক্সট লেভেলের ভাই। যাই হোক, সে কিন্তু মোস্ট লিডিং হিরো ভাই, এটা আমাদের ভুললে চলবে না, ঠিক আছে? প্রথম সারির অভিনেতা। তো বনি সেনগুপ্তর নতুন সিনেমাটা ঝড়, যেখানে বনি সেনগুপ্ত আছে, সৌরভ দাস আছে, রজতাভ দত্ত এবং নতুন একটি মেয়ে অমৃতা। তো এখানে বনি সেনগুপ্ত আমাদের স্কুল টিচার, দার্জিলিংয়ের একটি স্কুলে সে টিচার। তো সেখানে তার একটি ছাত্রীর সাথে, মানে যে মেয়েটি অমৃতা, তার সাথে প্রেম হয়ে যাচ্ছে এবং এখানে একটা মেয়েদের পাচার করার একটা র্যাকেট চলছে, যেটা নিয়েই পুরো সিনেমাটা। আমি জানি না বনি সেনগুপ্ত কী দেখে স্ক্রিপ্টটা চুজ করেছিল। আমার মনে হয় বনির অনেকগুলো ইএমআই চলছে, গাড়ির, কৌশানির, তারপর আরও দু একটা আছে, যার জন্য সে এরকম সিনেমাগুলো করছে। আর বনিরই গার্লফ্রেন্ড কৌশানি, সে কিন্তু নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছে। দেখো, সৃজিত মুখার্জির সাথে একটা সিনেমা করলো, ওই কিলবিল সোসাইটি। উইন্ডোজ প্রোডাকশন হাউসের রক্ত বিষ্টু করছে। তো ভালো ভালো প্রোডাকশন হাউস ভালো ভালো ডিরেক্টরের সাথে কোলাবোরেশন করছে, চেষ্টা করছে সে। কিন্তু বনি সেদিক থেকে একদমই না, যা পাচ্ছে খাজা ভাজা ডিরেক্টর, খাজা ভাজা গল্প, চলো পয়সা দিলেই হলো, এরকম একটা মেন্টালিটি। আর সৌরভ দাস, তাকেও ছাড়া যাবে না। সৌরভ দাস এত ভালো অভিনেতা, রিসেন্টলি তার বেঙ্গল ফাইলস দেখলাম, গোপাল পাঠার চরিত্রে কি অভিনয় করেছে সেই সৌরভ দাস। এরকম একটা খাজা গল্প। রজতাভ দত্ত, তারও ইএমআই বাকি আছে, কি গাড় মারাচ্ছে এই সিনেমাতে বুঝতে পারলাম না। এবং নায়িকাটা ভাই, এটা নায়িকা, এর থেকে মনে হয় কোনো অডিশন দিয়ে একটা মেয়েকে যদি ওই জায়গায় চান্স দিত, সে বেটার কাজ করতো ওই মেয়েটার থেকে। না কোনো রোমান্সের দিক থেকে ভালো, না অভিনয়ের দিক থেকে ভালো, একদম জঘন্য। মানে বনির সাথে তাকে জমছেই না ভাই, মনে হচ্ছে দিদি ভাই, এরকম যাচ্ছাদায় লেগেছে সিনেমাটা। বনি এরকম সিনেমা করা ছেড়ে দেখ ভাই, ঘরে বসে থাকুক প্লিজ। এরকম সিনেমা করে দর্শকদের গাড় ফাটানো, কান ফাটানোর দরকার নেই প্লিজ। যাই হোক, এই সিনেমাটাও কেউ দেখবে না, এটাও রবিনস কিচেনের মতনই অবস্থা হবে, হয়তো 2000 টাকার বেশি কালেকশন করবে। তো তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। জানি ভালো লাগেনি, তাও জানিও তোমাদের মতামতটা। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর রোস্ট করে কোনো লাভ নেই বনিকে, ও এরকমই করবে, কত রোস্ট করবে ভাই। চলো।